হাই। হাই। তোমাকে হাই দেই নাই তখন। জানি জানি, ওরে বলছো তো, তোমার হাই বলছো, তোমার হাই উত্তরটা দাও। হাই। কি করতেছো? অ্যাসাইনমেন্ট। ও আচ্ছা, কি নাম তোমার? নিহাল। তোমার নাম এঞ্জেল, আমি জানি। ওয়াও, গুড, ভেরি গুড। তো আমার সম্পর্কে আর তুমি কি কি জানো? তুমি অনেক হট। বিশ্বাস করো, আসলে এটা আমি বলি না, বুঝছো? তোমাকে নিয়ে ক্যাম্পাসে সবাই এগুলো বলে আর ভালো ভালো সমালোচনা করে। কিরে দোষ, আমার ব্যাপারে সমালোচনা করে, তুই আমাকে বলিস না কেন? তোকে নিয়ে কেন সমালোচনা করবি? তুই এত সুইট, এত সুন্দর একটা মেয়ে, তোকে নিয়ে সমালোচনা করার কোনো প্রশ্নই ওঠে না। মিথ্যা কথা বলছিস, ভুল জানে। ও মিথ্যা কথা বলতেছে। ওই যে সন্ধ্যাবেলা পুকুর পাড়ের ওইখানে বসে বসে পলিথিনে কি কি যেন খায় বাজবের ছেলেদের সাথে, ও সমালোচনা করে তোমাকে নিয়ে। ও আজাইরা কথা বলতেছে, ওকে এগুলো বুঝি? ও তো সারাদিন থাকে লেখাপড়া নিয়ে, ওই যে অ্যাসাইনমেন্ট হ্যান ত্যান এগুলো, তাই না? মিথ্যা কথা, ভুল কথা, কিসের সমালোচনা? আচ্ছা, আমি তোর ব্যাপারটা পরে দেখতেছি। হ্যাঁ, কাজ করতে দে। হ্যাঁ নিহাল, হ্যাঁ, তুমি কিন্তু দেখতে হ্যান্ডসাম আছো। তো আমি নাকি হ্যান্ডসাম? লয়ালো কইছো, যখন কইছো লয়ালো জিনিস। আচ্ছা, আমি হ্যান্ডসাম। তো ওই যে স্কুবিডু বিডুর মতো পাপিটা আছে না? কুকুরটা? হ্যাঁ, কুত্তার বাচ্চাটা সেম না? কুত্তার হচ্ছে বলতেছে দোস্ত। তুমি কেন কইতে গেলা কুকুরটা? কিন্তু ও কি শুনে ফেলছে যে আমার আম্মা যে আমার কাছে ফোনে কুত্তা বাচ্চা বলছে? আচ্ছা শোনো, আমি না তো ঘুরে কাছে কথা বলতে পারি না। আমার না তোমাকে ভালো লাগছে। ভাল লাগছে মানে? দোস্ত কি বলে, কি ভাল লাগছে? কথা লাইনে আগাইতেছে, আগাইতে আটকাইতেছিস কেন? তুমি আমার বয়ফ্রেন্ড হবো? না 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 না, সে ইয়েস। নো সে ইয়েস। নো ইয়েস। নো। জোর করে প্রেম করবে নাকি আমার সাথে? আমার তো তোমার ভালো লেগে গেছে, প্রয়োজন হলে তাই। তার সাথে জোর করে প্রেম করতে চায়। আমার দিকে আইতেছিস কেন? আমি না না, জোর 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 করা যাবে না, জোর জোর করা যাবে না, নিয়ে যাও, জোর করা যাবে না, প্লিজ না। রাশেদ, আমাকে যা। একটু আটকে। রাশেদ, না please। তুই যাও। কিউট না অনেক? তোমার নামে একটা কথা শুনলাম, এটা কি সত্যি? সব মিথ্যা। আর না সত্যি, তুমি নাকি গোসল করো না? নিজের মতো মনে করো সবাইকে। আরেকটা কথা শুনলাম, তুমি নাকি ওই যে পুকুর পাড়ে ডেলি খাও। যে তুমি খাও তাই মনে করো সবাই খায়। মাঝে মাঝে এরকম এরকম ঢোলো, এটা কেন করো? আমি ঢুলি না, আমি ভাইবিং করি। ভাইবিং করো না? ডেলি খায়া পয়রা গিয়ে হাত ভাঙ্গা লাইছো, একটু কম খাও। জি ল্যাপটপে দেখবা কি কি আছে। না, থ্যাংক ইউ, পাবলিক প্লেস পড়তে আসছি। ডিয়ার এঞ্জেল, তুমি নিশ্চয়ই অবগত আছো এই সম্পর্কটাতে আমি আসতে চাইনি। কিন্তু তোমার এটা জেনে ভালো লাগবে যে তুমি অনেক চাওয়ার পরে আমি আসলে সম্মতি দিয়েছি যে আমি সম্পর্কটাতে আসবো। হ্যাঁ, অ্যাজ এ গার্লফ্রেন্ড তোমার কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, সে সবগুলো চাওয়া পাওয়াকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আমিও তো একজন বয়ফ্রেন্ড, আমার কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে যেগুলোতে তোমাকে একটু অ্যাগ্রি করতে হবে। কন্ডিশন? কোনো সমস্যা নেই, বলো না কি কন্ডিশন। বাহ, তোমার এই যে মেনে নেওয়ার ব্যাপারটাতে না একটা ব্যাপার আছে, বুঝছো? আমার কন্ডিশন নাম্বার 1, তোমাকে প্রচুর পড়ালেখা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। কারণ আমি একটা গুড স্টুডেন্ট, তুমি একটা ডাম্প স্টুডেন্ট। আমি যদি রেজাল্ট ভালো করি আর তুমি যদি রেজাল্ট খারাপ করো, দেখো রেজাল্ট ভালো করে কিন্তু আমি সেলিব্রেট করতে পারবো না, বিকজ তোমার জন্য আমার মন কাঁদবে, তাই না? হ্যাঁ, তাহলে নাম্বার 2, তুমি প্রচুর ছেলেদের সাথে কথা বলো অ্যাজ আ বয়ফ্রেন্ড। আমার তো কষ্ট লাগাটাই স্বাভাবিক ব্যাপার, আমি তো ইনসিকিউর ফিল করবো তুমি যদি প্রচুর ছেলেদের সাথে কথা বলো, তাই না? মানে আমিও যদি এখন অনেকগুলো মেয়ের সাথে কথা বলি, তোমার কিন্তু ভালো লাগবে না, বুঝছো? যদি আমি চাইলেই তা পারি, কিন্তু আমি তা করি না। হ্যাঁ, আর তোমার রেপুটেশন কিন্তু বেশি একটা ভালো না, তো তুমি একটু প্লিজ এটা একটু ম্যানেজ দিও, ঠিক আছে? নাম্বার 3, এটা খুব সহজ। রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত তুমি সকল রকমের অনলাইন অ্যাক্টিভিটিস করতে পারবা, ঠিক আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, আরো যা যা কিছু আছে। কিন্তু এই 2 ঘন্টা ছাড়া তুমি আর কখনো মোবাইল হাতে নিতে পারবা না, মানে অনলাইন হতে পারবা না। মানে কি বলতেছো জান? মানে শোনো, আমি তো তোমার সবকিছু মেনে নিচ্ছি, কোনো সমস্যা নাই আমার, কিন্তু 2 ঘন্টা
2 ঘন্টা তো হয় না, মানে আমি একটা কাজ করি, আমরা রাত 2টা পর্যন্ত। হ্যাঁ, শেষ, কি শেষ? শান্তি। দেখো, তুমি যদি সোজাসুজি আমার টার্মস এন্ড কন্ডিশন না মানো, তাহলে কিন্তু আমার প্রচুর কান্না করে তোমার সামনে ভিক্ষা করতে হবে যেন তুমি আমার টার্মস এন্ড কন্ডিশন গুলো মানো। দেখো প্লিজ, আই বেগ ইউ প্লিজ, তুমি আমার কথাটা একটু রাখো প্লিজ। প্লিজ দেখো, আই লুক লাইক আ বেগার, প্লিজ প্লিজ হেল্প দিস পুয়ার বেগার, প্লিজ প্লিজ প্লিজ। তুমি বলো, তুমি আমার কন্ডিশন মানবো বলো, ওকে, আমাকে ডাউন ফিল করতে দিবে না বলো। হ্যাঁ, তুমি আমার বিশ্বাস রাখবে বলো। হ্যাঁ রাজি। তাহলে এখন বলো তো 3টা শর্ত কি কি? নাম্বার 1, হ্যাঁ, পড়াশোনা করবো, একটু ছেলেদের সাথে কথা বলবো না, আর 3 ঘন্টা। 2 ঘন্টা। এত মন খারাপ করে কিছু নাই, আমি তো 5 মিনিটও পারি না, সেখানে তুমি 2 ঘন্টা। কি ভালো বিষয়টা। চলো তাহলে আমরা এখন থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওয়াও। এই, তুমি এটা কি করছো? তুমি গতকাল কি করছো? এটা আমাকে ধরাই দিছো, তুমি আমার বয়ফ্রেন্ড হও না? ঠিকই তো করছি আমি। তোমাকে কতবার বলছি তুমি একটু মন দিয়ে পড়ালেখা করো। চিটিং করতেছো তুমি, চিটিং। এটা কি ক্লাস টেস্ট নাকি এটা হচ্ছে কি ফাইনাল পরীক্ষা? হ্যাঁ? তুমি চিটিং করলা কেন? একটা ক্লাস টেস্টে কেউ চিটিং করে? আরে তুমি তোমার বান্ধবীটাকে কেন আমার পিছনে বসাইছো? এটা সারাক্ষণ পাততে থাকে, গোসল করে না, আমি টিকতে পারি না। পরে আমি কোথায় যাবো খুঁজে পাচ্ছিলাম না, সিট চেঞ্জ করবো, পরে দেখি যে তুমি চুরি করতেছিলা। পরে আমার মনে হয়েছে যে তোমাকে উঠে দিয়ে তোমার সিটে আমি বসে পড়বো। তো আমাকে উঠাই দেওয়ার জন্য তুমি আমাকে ধরাই দিবা? আমি খুব ডিপ্রেস হয়ে আছি এর জন্য। আরে আমি তো বয়ফ্রেন্ডের হক আদায় করছি তোমার। কি হক পালন করছো তুমি? রেজিস্টার রুমে নিয়ে যেতে না স্যার, তোমাকে আমি যাইতে দিচ্ছি? আমি তো যাইতে দিইনি, আমি তো আটকাইছি না। তোমার এসব কাজে না আমি ডিপ্রেস হয়ে আছি, একদম পাগল হয়ে আছি। আসলে ডিপ্রেশনে পাগল হয়েছো তুমি? তাহলে আমার কাছে ডিপ্রেশন কাটানোর একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? চলো আমরা দুইজন মিলে পড়ালেখা করি, পড়ালেখা করে ডিপ্রেশন চলে যায়। পড়াশোনা করলে ডিপ্রেশন চলে যায়? আমার ডিপ্রেশন আমি কমাইতেছি, আমার কাছে মেডিসিন আছে। এটা কি? মিনারেল ওয়াটার। কোন দেশের এটা? বিদেশি? ওটা খাই? এটা খাওয়ার পেশাব? হাই, পেশাব হবে কেন? পেশাব কি আমি খাবো? এটা কি? ড্রিঙ্কস। মুখে কই দাও। তুমি মদ খাও? তুমি ক্যাম্পাসের ভিতরে মদ নিয়ে আসছো? তুমি চলো আমার সাথে রেজিস্টার স্যারের কাছে। চলো চলো, আমি তোমার কাছে এক্সপ্লেন করাবো। একটা কথা বলবো না, তুমি মদ খাও থাকার বলো, আর কখনো মদ খাবে না বলো। আচ্ছা আচ্ছা, খাবো না। কথা দাও তুমি আমাকে। এটার জন্য কথা দিতে এই বোতল দাও আমাকে, তুমি এটা আমার কাছে থাকবে। দাও দাও, বলো, দাও হাত দাও। আমি কথা দিচ্ছি যে আমি আর পিসাব খাবো না। পিসাব না ওটা, ওইটা পিসাবের মতোই বাজে কি। চলো আমার বমি করি।
একটু দাঁড়াও, আমি এই যে থিওরিটা কোনোভাবে মুখস্থ করতে পারতেছি না, বুঝছো? অনেক প্রবলেম, কালকে মক টেস্ট না, ঝামেলা পড়ে যাবে এটা। আরে রাখো তোমার থিওরি, জানো আজকে আমি তোমার একটা জোস প্লেসে নিয়ে যাবো, ওইখানে যাওয়ার পর তোমার থিওরি টিওরি সব মুখস্থ হয়ে যাবে। লাইব্রেরিতে যাবো? লাইব্রেরিতে কেন যাবো? আচ্ছা শোনো, আমার একটা ফ্রেন্ড, গ্রুপ স্টাডি? গ্রুপ স্টাডি কেন হবে, তুমি কথাটা শুনো আগে। আচ্ছা আমার একটা ফ্রেন্ড, বুঝছো, ফ্রেন্ড না মানে আমার এক্স বলতে পারো, মানে আমার এক্স এর গার্লফ্রেন্ডের আজকে বার্থডে, আর সেই উপলক্ষে ও পার্টি থ্রো করছে, যা জোস হবে একদম। জানো 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 ওই জানো না, প্রেজেন্ট গার্লফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডের প্রেজেন্ট গার্ল। অনেক কমপ্লিকেটেড থিওরি, এর থেকে এই থিওরি সোজা, আমার মনে হয় এখন আমি এটা মুখস্থ করতে পারবো। না শোনো না, শোনো ওইখানে না তুমি যা খাইতে চাও সব আছে, তোমার খাবো, মানে এটাও আছে। নেহারির পায়া। হ্যাঁ? Shit, আর কি আছে? আর এখানে অনেক রকম ড্রিঙ্কস আছে, বুঝছো, আমার তো জিভে পানি চলে আসতেছে। ইভেন আমি প্ল্যান করছি কি জানো জান, আজকে আমি আর তুমি দুজনে মিলে টাকিলা শট দিব 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 তারপর দুইজন যখন টাল হয়ে যাব তখন দুইজন মিলে এরকম হাত ধরে ডান্স করবো। মানে হইতেছে তুমি গাঞ্জা খাওয়া, তুমি ড্রিঙ্কস করবা শুধুমাত্র ডান্স করার জন্য। তো এদিকে আসে, এদিকে আসে। পিয়া 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 ও পিয়া। এখানে না জান, পার্টিতে বসো, অনেক নাচাটাচি হয়ে গেছে জানো, তুমি ভুলে যেতেছো তুমি আমার গার্লফ্রেন্ড। কালকে আমাদের মক টেস্ট, তোমারও মক টেস্ট, এখানে ফেল করলে না জীবনটা একদম বাদ হয়ে যাবে, বুঝছো? এগুলো কোনো কিছু করা যাবে না, এখন এখানে মনোনিবেশ করতে হবে, ঠিক আছে? চুপচাপ এটা পড়বা। আর তুমি এক্স এর বাসায় যাবা কেন? এটা একটা কথা? হ্যাঁ, তোমাকে এখন লক করতে হবে, হাতে নাও, হ্যাঁ এটা উপরে তোলো, এবার তুমি এটা পড়ো। পার্টি তুমি কোথাও যেতে পারবে না, তুমি লক। ব্রাজিলে রিও ডি জেনেরিওতে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? বলো, কিভাবে বলবো? রিও ডি জেনেরিওতে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠান হয়, বলো। 1992 সালে। 1992 সালে, হ্যাঁ। ডিয়ার এঞ্জেল, তুমি তো আমার জীবনে একটা এঞ্জেল। আমি তো তোমাকে একটা কথা বলতেই পারি, তাই না? কি বের হয়ে আছে এখান থেকে। আমার ইনার, হ্যাঁ, ইন সাপোজ টু বি ইন, আউট হইলে তো ব্যাপারটা অড, তাই না? ইন আউট মেলে না তো। মানে হয়েছে কি, এইখানে একটু প্রবলেম আমার, যেটা মনে হয়েছে যে ব্যাপারটাতে কিন্তু ব্যাপারটা নাই। তো কি হয়েছে, ইনার বের হয়েছে। আর যে গরম দেখছো, গরমের সময় তো একটু কমফোর্ট ড্রেসে পরবো, তাই না? রহস্য কি? কাম মনা জাগে না পুরুষের মনে, মানে একজন নারীর প্রতি একজন পুরুষের মনে যদি কামনা জাগে, দিস ইজ গুড, এটা যদি আমি হই। কিন্তু অন্য পুরুষ যদি তোমার দিকে তাকে কামনা জায়গায় ফেলে, এটা তো আমার জন্য অনেক কষ্টের ব্যাপারটা, তুমি বুঝতেছো না? একটু বোঝায় বলো তো। ফ্যামিলি একটু সমস্যা আছে, বুঝছো? এই হাতাকাটা বিষয়ে তারা একটু ডেভিল। দেখা যাবে কি, মানে তারা জানলো কোনোভাবে যে আমি তোমাকে ভালোবাসি, একটা সময় তো আমাদের এটা গড়াবে না, ফ্যামিলি পর্যন্ত, বিয়ের কথা পর্যন্ত তো আসবে, তাই না? তখন যদি তারা কোনোভাবে জানতে পারে যে ধরো আমি একটা হাতাকাটা জামা পরে এরকম একটা মেয়ের সাথে প্রেম করি, পরে আমাকে কি বলবে ফোনের ভিতরে, এই হাতাকাটা মেয়েটাকে বাসায় আনিস না। তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে এসব কথা বলতেছো। বাবু প্লিজ আমার জন্য একটু বলো, কালকে থেকে ফুল হাতাটা পরবা, ঠিক আছে? নো ইয়েস ইয়েস No. ইয়েস ইয়েস প্লিজ। No, 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 no. একটু বোঝার চেষ্টা করো, তুমি কথা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানুষ দেখতেছে, দাঁড়াও। মানুষ দেখুক, মানুষ তোমাকে দেখতেছে, মানুষ আমাকে দেখতেছে না। বিশ্বাস করো, আমি যে একটা মানুষ এখানে তোমার পা ধরে বসেছি, কেউ দেখতেছে না, সবাই তোমার হাতে কাটা দেখতেছে। এটা কেমন কথা? হাতে কাটা কেন দেখতে হবে? দাঁড়াইতে বলছি। নো নো, আমি 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 প্রোগ্রেসিভ, কিন্তু আমার ফ্যামিলি তো কনজারভেটিভ না, আমার নিতম্ব ফাটাই ফেলবে বাঁশ দিয়ে। নিতম্ব? আচ্ছা প্লিজ, আমার নিতম্বর জন্য হলে তুমি একটু ফুল হাতা পরে পাবো, প্লিজ প্লিজ একটু পরে। শীত, আমি তো আজকে আমার জ্যাকেটটাও আনি নাই। জ্যাকেট দিয়ে কি করবো? জ্যাকেটগুলো তোমাকে পরা দিতাম।
হয়ে বসে আছিস কেন? মাথা ব্যথা? আমার তো মাথাই নাই, মাথা আছে আমার। কি হয়েছে, সমস্যা কি? কি সমস্যা নেই সেটা বল। ওই পোলা আমার পুরো লাইফটা হ্যাং করে দিছে, ওটার মন চেয়েছে আমার গলা টিপে মারা ফেলতে। তুই নিজে বোকা শোকা হাবা গোবা ছাগল মার্কা একটা বয়ফ্রেন্ড খুঁজে নিছিস, এখন কেন কমপ্লেইন করতেছিস? আমি বোকা শোকা হাবা মাকে একটা বয়ফ্রেন্ড এজন্যই করছি যাতে আমি ওটা ডমিনেট করতে পারি, কিন্তু ওই বেটা আমার পুরো লাইফ ডমিনেট করতেছে দোস্ত। ও আমাকে 3টা সত্য দিছে দোস্ত, আমারও সত্য দিছে। আর ফার্স্ট সত্য হইতেছে আমি যেন ভার্সিটির কোনো ছেলের সাথে কথা না বলি, আর দ্বিতীয় হইতেছে আমি যদি পড়াশোনা ঠিক মতো করি। ওটা নয় করলে। হ্যাঁ, ওটা নাইলে করলাম। 3 নাম্বার, 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা আমি অনলাইনে থাকতে পারি। 2 ঘন্টার বেশি অনলাইনে থাকলে দোস্ত ফোন করে আমারে পাগল করে ফেলে। শুনুস কেন তুই? মানুষ কেন মানতে হবে কেন? ম্যানেজ কর নিজের মতো নিজে। ভিক্ষা করে, বেগারদের মতো ভিক্ষা করে। সেদিন আমার একটু পট খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওই বলদটার জন্য আমার লাইফে পট পটলা কিচ্ছু নাই। মাঝে মাঝে আমার কি মনে হয় জানোস, দেখায় পড়ে মরে যায়। পলিথিনেরটা তোর কি প্যাথেটিক দোস্ত। আচ্ছা শোন না, তুই না আমার বাঁচাতে পারতিস, তুই আমার একটু বাঁচা প্লিজ, প্লিজ বাঁচা। বুদ্ধি খাটাও, ব্রেনটাকে একটু কাজে লাগাও। ভাবতিস আফসোস আফসোসটা কি বইলা তো যা। আরে বলা যাবে না, করে দেখাতে হবে।